বাদশাহ বাদশাহ বাদশাহ, তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস, ওই নাগরাজের বিষটা তুই পাইঙ্গা দিছস, ওর বিষের থলি তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করব, কিন্তু ছবল দিতে পারবো না। বাদশা, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। হে মুন্না ভাই, তোর গোলাম হয়ে গেছে। বাদশা ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। হাই, তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশা আমারে কথা দিছে, বাদশা আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশা যদি আমার পাশে থাকে, ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জেন্টলম্যান, এই পোশাক পরে আমরা কি বাক্য পাঠ করে শপথ নিয়েছিলাম? স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের জানমালের হেফাজত করব, কিন্তু আমরা তা করতে পেরেছি কি? আমাদের ব্যর্থতার চিত্র প্রতিদিনের সবুজ ঘাসের মতোই জীবন্ত। একদিকে রংবাজ, একদিকে পুলিশ। রংবাজ, চাঁদাবাজ, দাঙ্গাবাজ আজ দেশব্যাপী সন্ত্রাসের থাবা বিস্তার করেছে। কাল পর্যন্ত যেসব সন্ত্রাসীদের নাম শোনা যায়নি, আজ তারাই শীর্ষ তালিকায়। এদের একজন নাগরাজ, একজন মুন্না, আর একজন বাদশাহ। এরা এলাকা ভাগ করে নিয়ে নিজেদের অবৈধ অপরাধ জগৎ কায়েম করেছে। এরা এতটাই ভয়ঙ্কর যে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। ইন্সপেক্টর রবি। ইয়েস স্যার। এই চক্রকে ধ্বংসের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? কে তারা করেছে? আরে ও কেউ না। কেউ না মানে? তাহলে দৌড়াচ্ছ কেন? ফান করলাম, দেখলাম কেউ বাঁচাতে আসে কিনা। ও রেশমা, তোমার এই ফান করা একদিন তোমার কানটা ধরে বিপদ ডেকে আনবে। আরে রবি, সুন্দরী যুবতী মেয়ে বিপদে পড়লে ছেলে ছোকরা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত বাঁচাতে আসে। যে আসুক, আমি আসতে পারবো না, কারণ আমার বদলির অর্ডার হয়ে গেছে। আমি আজই চার্জ বুঝিয়ে দিচ্ছি। আসি, বাই। আরে আরে, চলে গেল যে। যে কাজে ডেকে আনলাম তাও হলো না, কোথায় বদলি হলো তাও বললো না। ঠিক আছে, আমিও পুলিশ অফিসার, কতদূর বদলি হয়ে যাবে ঠিক খুঁজে নেব। কই গেছিলি রে বাপ? সারাদিন কই থাকস, কি করস, কই ভাত খাস, কিচ্ছু জানি না। মাগো, খাওয়ার জন্য মানুষ দুনিয়াতে আসে না, বাঁচার জন্য খায়। কিন্তু আমি যে কি বাঁচা বেঁচে আছি রে মা, সে তো আমি নিজেই জানি না। হ্যাঁ রে বাপ, যদি তোর মায় কখনো আমার সামনে আসে, আমার জিগায় আমি তোর কি বানাইছি, তখন তার আমি কি জবাব দিব রে বাপ? আমার মা? আরে আমার মা তো তুই। না রে বাজান, আমি তো তোর পালছি। যে মায় তোর জন্ম দিছে তার কথা কই? কই সেই মা? সে মা কোথায় আছে সে তো আল্লাহ জানে না। কি কষে সব? হ্যাঁ মা, ঠিক কথাই কই, আল্লাহ জানে না। আচ্ছা, তাকে জিজ্ঞেস করে দেখি। হে আল্লাহ, হে, আমার সেই মা কোথায় আছে? স্বর্গে না নরকে? নেই, নেই, সে মা কোথাও নেই। কি করে থাকবে? এই মুখ সে কেমন করে দেখাবে? আরে মা, আমি তো সেই পরগাছা, সেই পরগাছা যার শরীরে বড় হয়েছি, সেই দাবিদার। হে মা, ও তোকে কি প্রশ্ন করবে? আরে প্রশ্ন তো আমি দেখে করবো। আমি মাগো, আমাকে জন্ম দিয়ে কেন ফেলে দিয়েছিলি, কেন? মা, হে মা, আজ তোকে বলে দিই, সে যদি কখনো তোর সামনে আসে তো বলবি, মাল গাড়িতে ছুঁড়ে ফেলে দেওয়ার ছেলে যে মাল হওয়া দরকার, আমি ঠিক তাই হয়েছি, তাই। একটুও কম হয়নি, একটুও না, একটুও না।
চিৎকার কিসের? ও সকাল হয়ে গেছে। আরে আরে, দরজা জানলা খোলা কেন? পর্দাটা লাগাই। বিজলি কোথায়? বিজলি দেখে নাই তো? আরে পেতনি কোথায়? বুদ্ধি পেতনি। টুথপেস্ট কোথায়? ওরে পেস্ট ওয়ালি, গেলি? সাদা পেস্ট আজকে মনে করে খেয়ে ফেলেছি। দাঁত মাজবো কি দিয়ে? আমাকে পোড়া পুড়িয়ে কয়লা করে দাঁত মার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, এই সময় যেন বিজলি না আসে, তাহলে দিনের বেলাতে আমার জীবনে বিজলি বাতি নিভে যাবে। এই শালা রাজু, ব্যাপার কি রে? তোর ঘরে রোজ রোজ মেয়ে মানুষের কথা শোনা যায়। দেখতো এরকম কিনা। আমার চা কই? আরে না না, হিংরা কণ্ঠ না, মিষ্টি কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, গোসলখানায় কে? আমার ইজ্জত, আমার ইজ্জত। আচ্ছা, পড়েছো ধরা। ইজ্জত কি আপা? তুই তুই কে? ইজ্জত 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 আলী, গ্রাম থেকে এসেছে, সিনেমার ললিপপ হিরো হবে। আচ্ছা, তা একেবারেই কচি। এই ললিপপ, জলদি দাড়ি মুছবা না। এই রাজু শালা ফাঁকি দিলে আমি তোকেই কেটে ফেলবো। আচ্ছা দাদিমা। দাদিমা? হ্যাঁ, মানে আমার দাড়ি মুছ গজাতে গজাতে আপনি তো দাদি হয়ে যাবেন। আমি কি হব? দাদা। শালা তুই একটা গাধা। মিথ্যা কস নাই, পুরো না হলো আধা। এসো মা, তুমি ভিতরে যাও, আমি থানায় রিপোর্ট করে আসছি। সে কি রে, একটু বস, আমি রান্না করি, খেয়ে যাবি। আসসালামু আলাইকুম। আমি আগেই খবর পাইছি আপনার আইবেন, তাই রান্না বান্না কইরা রাখছি। মা, বেশি দেরি হবে না, আমি থানায় জয়েন করে চলে আসবো। আসি। আচ্ছা, এই মালগুলো নিয়ে এসো। স্বাগতম স্বাগতম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি শহরের একজন নগণ্য ব্যবসায়ী আছে, একজন ক্ষুদ্র সমাজ সেবক আছে, ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম নিয়ে থাকে। লোকে আমাকে নাগরাজ বলে জানে। আমি মা মনসার পূজারি আছি। মা মা ভালোই হয়েছে আপনি এসেছেন, তা না হলে আমি আপনাকে ডেকে পাঠাতাম। স্যার, বান্দাকে যখন ডাকবেন তখনই আপনার খেদমতে হাজির হবে, তো বুঝলেন? মিস্টার নাগরাজ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি কেন আপনাকে ডাকতাম সে কথা নিশ্চয় আপনি আন্দাজ করতে পেরেছেন, কিন্তু আপনি কেন এসছেন তা আমার জানা নেই। বলুন। স্যার, এই শহরটা শান্তি প্রিয় মানুষের জন্য বসবাসের উপযোগী না আছে, তো বুঝলেন? এখানে তো ডাবল অ্যাডমিনিস্ট্রেশন চালিতেছে। এক প্রশাসন আপনারা চালাইতেছেন, আর দুসরা চালাইতেছে মুন্না ভাই বাদশাহ। আপনি কি নিজেকে গুটিয়ে নিয়েছেন না? মুন্না ভাই আর বাদশার ভয়ে সব ছেড়ে দিয়েছেন? আপনি একই বলিতেছেন স্যার। এই শহরে মুন্না ভাই আর বাদশার বাইরে কেউ কোনো অপরাধ করার সাহসই পায় না। ওরা এই শহরের অপরাধ জগতের এক নম্বর সম্রাট আছে, তো বুঝলেন? ইন্সপেক্টর রবি যখন এসেছে তখন এক নম্বর আধিপত্য কারো থাকবে না। তবে হ্যাঁ, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করছি, যদি আপনি নিজেকে শুধরে নিয়ে থাকেন তবে ভালো, তা না হলে এই ইন্সপেক্টর রবি নাক রাখবে না, আপনার রাজত্ব থাকবে না, তো বুঝলেন? বুঝতে পারলাম স্যার। আমি শান্তি প্রিয় মানুষ আছে, মা মনসার পূজারি। আমি এখন আসে। মা মা মা
রবি না না এখন হবে না ও এই রবি, এই রবি কি করছো? রবি কি করছো তুমি? ও